হাই, দিনটা ছিল 13ই নভেম্বর আর বাংলা ডেট অনুযায়ী আমার সেদিন ছিল বার্থডে। আর আমার বাড়িতে কিন্তু বাংলা ডেট অনুযায়ী বার্থডেটা সেলিব্রেশন করা হয়। অফিসিয়ালি ডেট হলো 14 নভেম্বর। তো যাই হোক, ও আমার জন্য সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল। সেটা হলো রাতের বেলা আমার জন্য একটা বেন্টো কেক এনেছিল আর সাথে একগুচ্ছ ফুল এনেছিল, যেটা গোলাপ ফুল, যেটা আমার খুব সুন্দর প্রিয়। আর কালারিং পেপার দিয়ে র্যাপ করা ছিল, এত সুন্দর লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো রাতের বেলা তো ও আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিল আর পরের দিনের জন্য আবার একটা সারপ্রাইজ আমার বার্থডের জন্য একটা প্ল্যান করেছিল। প্রথমে বলেছিল বড় করে করবে, তো আমার এটা একদমই পছন্দ না, বড় হয়ে গেছে তো এখন আর ওইসব ভালো লাগে না। তো সকাল সকাল না স্নান করে নিয়েছি। আর শীতের সকালে কিন্তু তাড়াতাড়ি স্নান করলে বেশ ভালো লাগে, আর বেলা করে স্নান করলে খুব ঠান্ডা লাগে। আর এদিকে স্নান করতে যাওয়ার আগে না ছাদে চালতা আমি ভাবছি আজকে আচার বানাবো। তো সেই জন্য চালতাটাকে কেটে লবণ একটু থেতো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। অনেকবারই চেষ্টা করেছিলাম চালতার আচার করার, তবে আচার অবধি সেটা পৌঁছায়নি। তবে আজকে দেখা যাক আচার করতে পারি কি না। তবে আমি ইউটিউব দেখেই নিয়েছি, ভেবেছি আজকে চালতা আচারটা করে ছাড়বো। জামা কাপড় মেলে এখন রোদে একটু চুলটা শুকিয়ে নিচ্ছি। আর শীতের সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর একটু রোদ বেশ কিন্তু গায়ে পড়লে বেশ ভালোই লাগে। শীতকাল আসার সাথে সাথে গাছে কিন্তু ফুল ফোটাও শুরু করে দিয়েছে। আর আমি এদিকে মাটি তৈরি করছি, নতুন অনেক শীতের ফুল গাছ এনেছি সেটা লাগাবোর জন্য। আর এদিকে আমার চালতার আচারটা কিন্তু কমপ্লিট। দেখতে কেমন হয়েছে জানবার কিন্তু অবশ্যই, আর খেতে তো অনেকটা সুন্দর হয়েছিল। আর এই হলো সেই ফুলের বুকেটা, যেটা হলো আমাকে ওই আগের দিন রাতে দিয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর লাগছে। শীতকাল মানে হলো গোলাপ ফুল, শীতকালে এত সুন্দর সুন্দর ফুলের ভ্যারাইটি থাকে, জাস্ট কি বলবো, কিছু বলার নেই। আর এদিকে দেখো আমি কিন্তু রেডিও হয়ে গেছি, কারণ আমরা আজকে রাতের ডিনারটা বাইরেই করব। আমরা না, শুধু আমাদের বাড়ির সব পরিবারে, আমার বাড়ি আর ওর বাড়ি সবাই মিলে একসাথে চলে গেছিলাম আমাদের বাড়ির পাশে একটা রেস্টুরেন্টে। সেখানে ও ছোট করে বলেছিল যে বড় যখন করে করতেই দিলে না, তাহলে ছোট করে আমরা বাড়ির কয়েকজন মিলে রাতের ডিনারটা বাইরেই আজকে করব। তো আমি বলেছি ঠিক আছে চলো করাই যাক। তো রাতে ডিনার সেরে এখন আমরা চলে আসলাম বাড়িতে। এইটুকু থাক, বাকি কথা পরে হবে।